পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামের সাপের খেলা দেখাতে গিয়ে ঘটে গেল বিপত্তি। গ্রামবাসী সুশান্ত সর্দারকে সাপের কামড়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রকোনার রামজীবনপুর গ্রাম থেকে আসা দুই সাপুড়ে পিরু মাল, লালু মাল বাড়ি বাড়ি ঘুরে সাপের খেলা দেখিয়ে টাকা উপার্জন করছিলেন। রবিবার সুশান্তের বাড়িতে গিয়ে তারা দাবি করেন তাদের পোষা সাপ কামড়াবে না। হাতে একটি শিকড় দিয়ে সুশান্তকে বলা হয় সাপের মাথায় হাত রাখতে। কথা মতো সুশান্ত হাত দিতেই সাপ কামড়ে দেয়। ঘটনার পর গ্রামে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। স্থানীয়রা দ্রুত সুশান্তকে এবং সাপটিকে নিয়ে যান চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ, বন দপ্তরের কর্মীরা। ঘটনাটা হয়েছিল, ওরা খোঁজে দিয়ে এসেছিলো, বাজার ছিল, আমি মুড়ি খাচ্ছিলাম, খেতে খেতে বললো একটা ঘরের ওই কী বলে তুমুক আছে দিয়ে এরকম করলো, দিয়ে একটা হাত দাও তোমার সব ঠিক হয়ে যাবে। এবার আমি হাত দিতে চাইনি, ওরা হাতটা জোর কোথায় দিয়ে দিয়েছিল, তাহলে সাপটা কামড়ে দিয়েছিল। আমরা বাড়িতে গিয়েছিল, বাড়িতে গিয়েছিল। আর একজন কি মনে হচ্ছে কী জন্য গিয়েছিল? কী জন্যে গিয়েছিলো যে অফিস থেকে কিছু পারিনি আমি। ওই টাকা পয়সা পাঠানো কিছু না, বলেছিল? সেরকম কিছু আমাকে বলেনি, টাকা পয়সার বিষয়ে যেটা করতো সেটা বলছি। ওদের তো সাপের পিড়িতেই ছিল এটা। হ্যাঁ, ঠিক আছে। কজন ছিল? দুজন ছিল। তারপরে কি আপনারা ওদিকে নিয়ে আসেন? হ্যাঁ, ওদিকে নিয়ে গাড়িতে করে নিয়ে এসে হাসপাতালে এসে ওরা বললো কিছু হবে না, কিছু হবে না। না, আমরা বললাম যে হাসপাতালে চিকিৎসা করবো, একটা দেখবো, ব্লাড টেস্ট করে দেখে দেবো চিকিৎসা আছে কি না। ওদেরকে সঙ্গে করে নিয়ে আসা হয়েছে সাপসহ? সাপসহ। এখন কি তাহলে পুলিশ এসে নিয়ে গেছে? হ্যাঁ, এবারে ফাঁকে ছিল, আমি হসপিটালের মধ্যে আছি, ফাঁকে কী করলো, পুলিশ এসে নিয়ে গেছে। না, আমাদেরই ছেলেটা নিয়ে চলে গেছে থানাতে। আপনার কাছে তো পুলিশ আসছিল? হ্যাঁ, আমার কাছে পুলিশ আসছিলো, কি জিজ্ঞাসা করছিল? খোঁজ করতে আসছিলো, ওই ওরা কোথায়, আমার ওরা মনে হয় থানায় চলে গেছে, চলে গেছে আমাদের ছেলে, ঠিক আছে। পুলিশ দুই সাপুড়েকে আটক করে থানায় নিয়ে যায়। এই যে একটা জানা যাচ্ছে যে আপনারা সাপ খেলাতে ছিলেন, ওই ব্যক্তি ছিল, আপনাদের সাপ খেলানা সাপ ওকে কামড়িয়েছে, এটা কি সত্য না মিথ্যা? না, তাহলে আপনারা সাপটা নিয়ে এসছেন কেন হাসপাতালে? নিয়ে এসছি পরিচিত দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরিচিত দেওয়ার জন্য বলছে, ওরা পাড়া গ্রামের মানুষ তো ভয়ভীত হচ্ছে। আপনাদের কোথায় বাড়ি? আমার বাড়ি আমদান। আপনার চন্দ্রকোনা? আমদান। আপনার সাপ টাপ খেলার নাকি? আর খেলাতাম এখন। আপনার নাম কি? আমার নাম পিরু মাল। বন দপ্তর সাপটিকে উদ্ধার করে হাসপাতাল সূত্রে জানা গেছে সুশান্ত এখন বিপদমুক্ত আছেন। বন দপ্তরের কর্মীরা জানান, উদ্ধার হওয়া সাপটি রেড স্যান্ড বোয়া বা বালিবোড়া প্রজাতির, যা বিষহীন। সাধারণত এই প্রজাতির সাপ এই অঞ্চলে পাওয়া যায় না। আমি হসপিটালে আসছিলাম, যখন সাপে কেটেছে শুনেছি, সাপ খেলাতে যে এক ব্যক্তি, নিরীহ ব্যক্তি সাপে কেটে দিয়ে, আমি হসপিটালে এসে দেখলাম যে এটি নির্বিষ। অনেকে দু মুখো সাপ বলে, মানে দু মুখে 1 মাস 6 মাস নাকি এক মুখে খায়, 6 মাস অন্যদিকে খায়। এটি টোটাল কুসংস্কার, সাপের দু মুখ হয় না। আর এটি রেড স্যান্ড বোয়া ইংলিশে বলা হয়, এটা বালি বোড়া, নির্বিষ, টোটালি নির্বিষ। তবে মানে যে ব্যক্তিকে কামড়িয়েছে ও একটু মানে নির্বুদ্ধিতার জন্য এটা হয়েছে, কারণ ওকে হাতে শিকড় দিয়ে যে সাপের মুখে হাত দিতে বলেছে, তাহলে কামড়াবে না, মানে ওর ওই ওষুধটা বিক্রি হবে। কামড়ে দিয়েছে মানে আর বিক্রি তো হবেই না, গ্রামের মানুষ জেনে গেল এটা কুসংস্কার ছিল। যেহেতু কামড়ে দিয়েছে, তার মানে ও শিকড় বাকড় যে সাপের কোনো কাজ করে না, এটা 100%। আগেও আমরা প্রমাণ করেছি, আজও প্রমাণ করে দিলাম। তবে এখনও মানুষের সচেতন হয়নি, গ্রাম বাংলার মানুষ, এটাও কিন্তু তার প্রমাণ। মানে এটা নিয়ে কি ওরা টাকায় পয়সা ইনকাম করে? হ্যাঁ, এটা নিয়ে ওরা চাল পয়সা টাকা ইনকাম করে এখনও। কিন্তু আমরা এর আগেও বহুবার ওদেরকে সাবধান করেছি, কিন্তু ওরা শুনেনি। ওরা ওই যে ওদের পূর্বপুরুষের ওই যে কাজ সাপ খেলা দেখা, সেইটা কিন্তু আরও ওরা আজও ধরে রাখতে চাইছে, কিন্তু এটা বর্তমান যুগে মানুষ মানবে না। এই সাপ কি সচরাচর পাওয়া যায় এখানে? এই সাপটা কিন্তু এই এলাকায় পাওয়া যায় না। এটা অ্যাকচুয়াল যেখানে পাহাড়ি এলাকা বা মরুভূমি, যেখানে বালি থাকে, যেখানে নদী এলাকায়, সেসব জায়গায় এটা পায়। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানেই হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানেই হলো
আমনা অটো সাপ্লাই, 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।